এই চম্পকের মাটিতে শেষ করে দেবো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বলো তুমি মনুষ্য বিসর্জন দেবে কিনা? দেবে না? ঠিক আছে সরকার, তুমি যখন মনসার পুজো বিসর্জন দিতে পারবে না, তাহলে এবার আমি নিজেই তোমার মনসার পুজো বিসর্জন করে তোমার মনসার পুজো কি করে বিসর্জন দিতে হয় সেই মহামন্ত্র আমার জানা রয়েছে। মনসার পুজো এবার আমি নিজেই বিসর্জন করে দিচ্ছি সরকার। তোমার মনসার পুজো শত শত স্বাধীনতা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এত ব্যাপার হয়েছ। কোন মানবিক না দানবিক ভূত রাক্ষস আসেনি। আমার সম্মুখে তুমি আবির্ভূত হও। কে দেবে? শিবের নন্দিনী অস্তিক ধরণী নাম দেবী মনসা। এই চন্দ্রমণি কর্মী ঝেমুনা ভাতারি, তোরা তো কোনো সাহস নিয়ে আমার সম্মুখে এসেছিস। এই ঝেমুনা ভাতারি বল, তুই আমার কাছে আবার কি মনে করে এসেছিস? তাই তো বুঝিয়ে বলে তুই পুজো দিয়ে বলে ধনী জনে বলে মতো তোমার এই এই চন্দ্রমণি কর্মী যে নারীর স্বামী বাসর ঘরে রেখে পরিত্যাগ করে চলে যায়, সেই নারীকে পুজিতে কার ইচ্ছা হয়? এই কুচুকুরি কারি তোমার একটু চোখে কানা হয়ে গেছে, সেটা তুমি ওষুধ করতে পারোনি, আর তুমি এসে আমাকে ধর দিতে। দাদা বড় আশা করে তোমার কাছে ছুটে এসেছি, কেন তুমি অপমান করেছো দাদা? দাদা এখন তুমি আগে বলছো দাদা, অনেক কুচুকুরি কারি আমি মনে গেল তো পায়ে কোনদিন পুষ্পাঞ্জলি দেবো না। তুই আমাকে পুষ্প করতে এসেছিস। এই বাংলা ভাতারি বারবার পুষ্প করলে মারবো আমি তো ভাই। দাদা দাও হে ফুলো আজি ভাই বোনে না করি দ্বন্দ্ব থাকিব কুশল। দাদা দাও হে ফুলো আমি তোমার পায়ে মরে গেলেও পুষ্পাঞ্জলি দেবো না। বল এখান থেকে তুমি যাবে কিনা? বারে বারে একই কথা আমার মনে দিছো ব্যথা। বারে বারে একই কথা আমার মনে দিছো ব্যথা।
দেখো না দাদা, আজ তুমি যদি আমায় একটিবার বুঝে দাও, এই মর্তের মানুষ আমায় করে দেবে। দাও না দাদা, তাই কি বলছি জানো? হাসতে ধরি পায়ে করি, দাও হে দাদা ভুলো বাড়ি। হাসতে ধরি পায়ে করি, দাও হে দাদা ভুলো বাড়ি। তুমি বুঝো নিয়ে দাদা, কিন্তু আমি তোমাকে বলবো না। তুমি সকল হস্তে ধরে পায়ে পড়ি, দাও দাদা মনে ফুলো পানি। আজ তুমি বুঝে দিলে এই যে ধরাধামের যত মানুষ আছে সবাই তুমি বুঝে দিবি দাদা। আমি জানি মনুষ্য, আমি যদি তোমার পায়ে পুষ্পাঞ্জলি দিই তাহলে চব্যবাসীরা সবাই তোমার পায়ে পুষ্পাঞ্জলি দেবে। হ্যাঁ দাদা, তুমি আমাকে দাদা বলেছ? তুমি যখন আমাকে দাদা বলেছ, অর্থাৎ তুমি আমার নবভগ্নী। দাদার কর্তব্য ভগ্নীর মনোবাসনা পূরণ করা। দাদা হ্যাঁ মনুষ্য, আমি তোমাকে অনেকবার অনেক কিছু কথা বলেছি, তবু তুমি আমাকে দাদা বলে সম্বোধন করেছ। তোমাকে আমি কথা দিচ্ছি, তোমার পায়ে আমি এই মুহূর্তে পুষ্পাঞ্জলি দেব। দেবে দাদা দেবে, অবশ্যই। দাও দাদা দাও, একটিবার তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি দাও দাদা। মনুষ্য, তুমি পুজো নেওয়ার জন্য আমার ওই শিব মন্দিরের পাশে দাঁড়িয়ে যাও। আমি তোমাকে এক্ষুনি নিজের হস্তে পুষ্পাঞ্জলি দিচ্ছি। বেশ, আমি পিতা ভোলা মহেশ্বরের এক পাশে আসন নিচ্ছি দাদা। ঠিক আছে মনীষা। মনসাকে আমি এমন ভাবে পুষ্পাঞ্জলি দেব আর কোনোদিন চম্পকে প্রবেশই করতে পারবে না। এসো মনসা, আমি আজ নিজেই তোমার পায়ে পুষ্পাঞ্জলি দিচ্ছি। এই নয় মনসা, যাদের হাতে পুষ্পাঞ্জলি এই এসো মনসা। মূর্খ চাষ আজ থেকে পুজোর আসনে বসিয়ে দিয়ে আমি অপমান করি। সামান্য মানব হয়ে এত বড় ক্ষমতা বাচ্চা। এই ঢেলা ভাতারি, তোমাকে অপমান করেছি, আমি বেশ করেছি। বল এখান থেকে যাবি কি? অহংকারী চাষ তুমি আত্মশক্তি মহামায়া দেবী দুর্গার রূপ দেখেছ, মহিষাসুর বধ দেখনি চা। এই ঢেলা ভাতারি, খিলখিল করে হাসছ? তোকে আজ আমি ছাড়বো না। এই হেতাল চষ্টি আমি দিয়ে তোমাকে এমন ভাবে প্রহার করবো, আমি কারো হাসি সহ্য করি না। কি আমার সামনে এত হাসি হাসছ? মনে নেই তোমার সেদিনের কথা? বাণিজ্য করতে গিয়েছিল সিংহল পটলে, বন্দি করে রেখেছি তোমায় কলঙ্ক করে কারাগারে। ভুলে গেছো সে কথা? না, সবে মনে আছে আমার। 14 গান ধান কালিদাস সাগরে ডুবিয়ে দিয়েছিস, এক এক করে আমার 6 পুত্রকে খেয়েছিস। আজ আমি তোমাকে যখন সম্মুখে পেয়েছি, ছাড়বো না। এই হেতার চষ্টিতে আমি তোমাকে এমন ভাবে প্রহার করবো, এই হেতার চষ্টিতে আমি তোমাকে এমন ভাবে সংহার করবো, এই চম্পকের মাটিতে তোমাকে আমি শেষ করে দেবো। এই পুত্রকে কালি খেলা ভাবি, আর আমি তোমাকে মেরে পুঁতে দেবো। সামান্য মানব হয়ে তুই আমায় অপমান করেছিস। তুই
সীতার বনবাস দেখেছিস, মহির আমার মন দেখেছিস নিচা। এই চাঙ্গামুড়ি খান খিলখিল করে আবার হাসছো। ওই তুচ্ছ সামান্য মহিলা বলুন আমাকে দিতে এসেছিস, কিন্তু চা চোখে করতে গেছি। আজ আমি তোমার দেখাবো চা চোখে ক্রোধ কত বড় ভয়াবহ, কত বড় ভয়াবহ। তোকে মেরে আমি প্রতিশোধ নেব। ইন্দ্রজিৎ দেবতা ভয়ভীত আমার, তবে হলে দেবাদিদেব সে কোন ছায়? এতদিন থেকে বাচ্চা রেখেছে বিদ্যারি কারণ আচ্ছা সপ্তম পুত্র খাইব তো লহর হয়। এই ঠেলা ভাগাড়ি, তুই আমার সঙ্গে প্রতিজ্ঞা করছিস তোর পায়ে পুষ্পাঞ্জলি না দিলে আমার সপ্তম পুত্র লক্ষ্মীদেরকে মারবে? তোর এত বড় সাহস? তাহলে তুইও শুনে আমার প্রতিজ্ঞা। আমিও এই চম্পকের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আমার যদি শত পুত্রের মৃত্যু হয় আমি মরে গেলেও তোর পায়ে কোনোদিন পুষ্পাঞ্জলি আমি দেব না। অনেক মূর্খতা, শত শত অহংকার করে ভেঙে পড়িব চুরমার। আচ্ছা তবু বুঝে যাই, তবু বুঝে যাই ঠেঙ্গা ভাতারি অনেক চুক্তির কারণে আমিও এই চম্পকের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, অনুকূল প্রতিকূল যে কোনো অবস্থাতে হোক না কেন অনেক চাঙ্গামুড়ির কারণে আমিও এই চম্পকের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আমি মরে গেলাম তোর পায়ে করে পুষ্পাঞ্জলি আমি দেব।